কমিশন হয়েছে। শাপলার সবাই গরিব বলে, গ্রাম থেকে এসেছে বলে যেই গণহত্যা শাপলায় হয়েছে, তাদের নামে কি একটা কমিশন করতেও এই সরকারের লজ্জা লাগে? Wake up to reality. 2001 থেকে 2023 একটা দীর্ঘ সময় আপনি বিবিসি বাংলা চ্যাপ্টারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেখুন, সংবাদ পরিবেশন হচ্ছে এক জিনিস আর সংবাদ বিশ্লেষণ হচ্ছে আরেক জিনিস। তো আমাদের এটা ছিল যে সংবাদ পরিবেশন করতে হবে যে সংবাদগুলো আমরা সততা নিশ্চিত করতে পারি, কারণ আমাদের অ্যাকুরেসি একটা বড় কাজ। আরেকটা ছিল বস্তুনিষ্ঠ সংবাদ। কাজেই আমাদেরকে ওই কিছুটা ব্যালেন্স করে চলতে হতো, যে সব যে ওয়ান সাইডেড হতে হবে তা না। আমরা যেটা করতাম যে বাংলাদেশের মানুষ কি চায় একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছ থেকে, সেটা আমাদের মাথায় খেয়াল রাখতে হতো। যে তারা তো খুব বেশি স্থানীয় খবর চায় না, তারা চায় বড় খবর, বিশেষ করে যেগুলো বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, সমাজ, সেসব নিয়ে যেসব জিনিস মানুষকে এফেক্ট করে সেগুলো নিয়ে তারা সংবাদ চায়। কারণ তারা মনে করে যে বাংলাদেশের স্থানীয় গণমাধ্যম অনেক খবর দিতে পারছে না বা দিতে চাচ্ছে না, বা দিলেও এমনভাবে দিচ্ছে যেটা হয়তো সঠিক চিত্র দিচ্ছে না। সো আমাদেরকে এমনভাবে দিতে হবে যে ওই যে ঘাটতি, সেই ঘাটতিটা যেন আমরা পূরণ করতে পারি। এবং আমরা সেই চেষ্টাই করেছিলাম। আমরা দেখলাম যে হিউম্যান রাইটস ওয়াচ বলছে 58 জন মারা গেছে, অধিকার বলছে 61 জন মারা গেছে, তারা তালিকা দিচ্ছে। তো আমরা এদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা যে তালিকা দিচ্ছেন তাদের মধ্যে কয়জন শাপলা চত্বরে মারা গেছে রাত 12টার পুলিশ অভিযানে? তারা একটা নামও দিতে পারেনি। ওই রাতে আমাদের সংবাদদাতা কাদির কল্লোল শাপলা চত্বরে ছিলেন রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত, এবং আমি লন্ডন থেকে সার্বক্ষণিক তার সাথে টেলিফোনে যোগাযোগ রাখছিলাম। কারণ আমি বিভিন্ন সামাজিক মাধ্যমে, বিশেষ করে টুইটারে আমি দেখছিলাম যে অনেকে পোস্ট করছে যে 100 মারা গেছে, 200 মারা গেছে, 500 মারা গেছে, লাশ নিয়ে যাচ্ছে, রাস্তা ধুয়ে ফেলছে, ইত্যাদি ইত্যাদি। তো আমি তাকে বারবার ফোন করে বলছিলাম যে আপনি কি দেখছেন, খেয়াল রাখেন, এরকম রিপোর্ট আসছে, আপনি কিছু দেখছেন কিনা এরকম। তো সে বললো যে না, এখানে কোনো লাইভ ফায়ারিং হয়নি, এবং এখানে কেউ মারা গেছে বলে আমি দেখিনি, কোনো দেওয়ালে কোনো গুলির চিহ্ন নেই, রাস্তায় কোনো রক্তের চিহ্ন নেই। আমি তো এখানে পুলিশ অভিযানের শুরুর আগে থেকেই আছে এখানে। সো সরেজমিনে যে ছিল আমাদের রিপোর্টার, এবং কাদের কল্লোল একমাত্র না, আরও অনেক রিপোর্টার ছিল ওখানে, টিভি ক্যামেরা ছিল, কেউ কিন্তু ওই শাপলা চত্বরের রাত 12টার অভিযানে কোনো মৃত্যু দেখেনি। কিন্তু দেদার বলা হচ্ছে শাপলা চত্বর গণহত্যা। সো এখন আমরা কি করব? আমরা বিবিসি, আমরা যেটা যাচাই করেছি, যেটা সরেজমিনে দেখেছে আমাদের রিপোর্টার, আমরা সেটাই রিপোর্ট করেছি। সো এটা নিয়ে যেই যাই বলুক না কেন, যে পরবর্তীতে বলুক যে বিবিসি বাংলা সঠিক চিত্র দেয়নি বা বিবিসি বাংলা গণহত্যা ধামাচাপা দিয়েছে, আই ডোন্ট কেয়ার। কারণ আমরা জানি যে শাপলা চত্বরে কি হয়েছে সেদিন। কোথায় গণহত্যা আসলে কোথায় হয়েছে তাহলে? ওই যেটা বলছি, যে ঢাকা শহরে যখন হেফাজত তাদের ঢাকা অবরোধ শেষ করে প্রবেশ করলো, তখন থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তাদের সাথে পুলিশ এবং আওয়ামী লীগারদের সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষে অনেকে মারা যায়। তারপরে হাটহাজারীতে সংঘর্ষ হয়েছে, বরগুনায় সংঘর্ষ হয়েছে, নারায়ণগঞ্জে পরের দিন সংঘর্ষ হয়েছে, সেখানে 4-5 জন মারা গেছে, 2 জন বিজিবি সদস্য মারা গেছে। सारी उम्र में जो कर्जा बढ़िया रहा तेरे पीछे ये जिंदगी सर्कस हो गई।